ওইখানে গ্রিল গ্রিল রেখেছেন, আর কি রেখেছেন? এটা রাখা ঠিক আছে, কাঁচা মাংসের সাথে ফ্রিজের। প্রতিদিন তো আমরা আসতে পারবো না, নিজ দায়িত্বে এই কাজগুলো যদি করেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে নিয়ম কানুন মেনে, তাহলে আমাদের সহকর্মীরা শুধু এসে দেখে যাবেন আর বলবেন ঠিক আছে, আপনাকে সালাম দিয়ে চলে গেলেন, খোঁজ খবর নিয়ে গেলেন। এখন আপনারা যদি চান যে রেগুলার আমাদের আসতে হবে, তাহলে তো সমস্যা নেই। ম্যানেজার সাহেব আসেন। এই কোথায় রাখলেন ওগুলো? কি রাখলেন? কি রেখে আসলেন? টয়লেট, ফ্রিজ আসতো এখানে, সব পরিষ্কার করতেছে এখন, তাই না? ফ্রিজ তো এখানে আছে, এখানে আসতে পারলেন একজনকে, আলো দেন। এই যে এখানে রেখে গেল। আসেন, আপনি চলে যাচ্ছেন কেন? নিচে কি আছে একটু দেখান দেখি। এখানে ছিল, এর ভিতরে ছিল ওটা। কি ভয়ঙ্কর কথা, তুলে উপরে জাস্ট রেখে দিলেন। কাঁচা পাকা একসাথে হয়ে গেল না ম্যানেজার সাহেব? কাঁচা পাকা তো একসাথে হয়ে গেল। হ্যাঁ, ঠিক হয়নি এটা। আসেন আমার সাথে, আসেন আসেন। সসের কি মেয়াদ আছে? সসগুলোর সসের মেয়াদ আছে? আছে। নাম কি আপনার? হাত ভালো আপনার? হাত হাত ভালো? হাত মুখে মাছ দিলে তার তো ভালো হতো। এইটা কি? এই যে নিচে পড়েছে না, এগুলো তো এখন উঠে নিবেন। নিচে পড়েছে না, এই যে এখানে এগুলো পড়েছে, এখানেও পড়েছে, খেয়াল রাখতে হবে না। এই যে মনে করেন আপনি স্যান্ডেল পাইতে আসছেন না, ওই স্যান্ডেল নিয়ে তো আপনি টয়লেটেও যাচ্ছেন, তাহলে সেই সেম স্যান্ডেল এখানে ব্যবহার করছেন, জীবাণুযুক্ত হয়ে আছে। এমন জায়গায় কাজগুলো করতে হবে যেখানে জীবাণু মুক্ত থাকবে। এই যে খামিরটা বিকেলে লাগবে, তা না ঢেকে রাখতে পারতেন। এই যে অন্ধকারের ভিতরে গেছেন, তেলা পোকা আসতে পারে, পোকামাকড় আসতে পারে, বিড়াল আসতে পারে। হ্যাঁ, তো অন্ধকারের ভিতর খোলা অবস্থা রেখেছেন, ঢেকে রাখা যায় না। অথচ এই খামির দিয়ে যে নান রুটি তৈরি করেন, পরোটা তৈরি করেন, পাতলা রুটি তৈরি করেন, সেগুলো জনগণ কি সমানে খেয়ে পারে এবং বিশ্বাস করে যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রেখেছিলেন। এই যে অন্ধকারে রেখেছিলেন, তাহলে পোকায় তো আসতে পারতো, তাই না? নিচে যেহেতু ময়লা আবর্জনার ডাস্টবিন আছে নিচে, তো ফলে ওখান থেকে এসে এখানে আক্রমণ করে চলে গেল, জীবাণুযুক্ত করে দিয়ে গেল। হতে পারতো, সাবধান থাকতে হবে। এটাতে কি আছে? হ্যাঁ, ময়দা আছে। হ্যাঁ, এটা কি আছে? থামেন থামেন, কি আছে? ওইটাতে কি আছে বের করে কি? এটা গুড় রেখেছেন? গুড় রেখেছেন, আচ্ছা ঠিক আছে, খুলেন। এটাতে কি আছে? এটা তো ওই যে আপনার ওই যে টক, ওই যে ধনিয়া পাতা ব্লেন্ডার কইরা কয়দিন আগে সস বানা না? কয়দিন আগে? এটা মনে হয় গত বছরের। জি না, তাহলে এই বছর অল্প করে তো বসে মনে হয় আজকালকার আজকে বছর কই যাচ্ছেন না। ওই যে কারিগর যারা জিজ্ঞাসা তাহলে ঠিক গেল কালকে না কতদিন আগের আপনি জানেন না? না না, আজকে মিলাইতেছে কাজ। এটা ধনিয়া পাতা ব্লেন্ডার করে রেখে দিয়েছে। এই যে পাত্রটাতে রেখেছেন, শুনেন, পাত্রটাতে রেখেছেন, এই পাত্রটার পরিবেশটা খুব বেশি ভালো মনে হয় না, সুবিধাজনক না। দেখেন এদের নিচে দেখেন ময়লা আবর্জনা আছে না, নিয়ে চলে যাচ্ছেন কেন? কিন্তু সরাসরি খাওয়া যায়, খেলেই মানুষের ডায়রিয়া, আমাশায়, তারপর কি হতে পারে, জন্ডিস, বিভিন্ন রূপে টিপে দেখা দেবে, তাই না? খেলেই সমস্যা হবে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফ্রিজটা আপনি পরিষ্কার রাখেন অনেকদিন যাবত, যে দেখেন নিচে, তাই না? রাখা যেত না পরিষ্কার? ধুয়ে মুছে পরিষ্কার করা যায় তো, সেটা আপনার সদিচ্ছার বিষয়। তারপরে জিনিসপত্র রাখার নিয়ম হচ্ছে ইনট্যাক্ট করে, যা রাখবেন ইনট্যাক্ট। এই যে খোলা অবস্থা রেখেছে,
কি আছে এটাতে? এটা ধন্যবাদ। ধনের পাতা। এটাতে কি আছে? এটা কাস্টমার কাঁচা মরিচ। নিচেরটাতে কি আছে? মনে হয় এটা শাক। শাক। তাহলে ওটা ইনটেক করে রাখেনি কেন? র্যাপিং করে রাখেননি কেন? ডাকনা ছিল। কই ঢাকনি? ঢাকনি ছিল না। তারপরেরটাতে কি আছে ওই কন্টেনারে? ওই হ্যাঁ ওইটাতে। হ্যাঁ মেনুস। মেনুস যে ময়লা পড়েছে, খোলা অবস্থা রেখেছেন, এবং এটারও চারিদিকে দেখেন ময়লা আছে না? আছে, ভিতরে ঢুকেছে, চারিদিকেও আছে। এটা গত বছরে 24 সালের। ময়লা পড়ে আছে। আলাদা করে ঢুকে দিল, বুঝেছেন না? বন্ধ করে চালা। তো পরিষ্কার রাখেন তাহলে, আর একটু দয়া করে আর একটু পরিষ্কার রাখতে হবে। তো এরপর থেকে রাখবেন। মানে আমরা সবসময় রাখি কিন্তু আজকের পরিবেশে আপনি সন্তুষ্ট বলেন তো? আপনি যা দেখলেন নিজ চোখে, তাতে করে আপনি কত পার্সেন্ট সন্তুষ্ট? 100-তে আপনি কত নম্বর দিবেন আপনাকেই? মূলত আমাদের গ্রিলটার কর্মটা যেখানে রাখছি এটাই একটু ভুল হয়েছে। নেক্সট টাইম আর থাকবে না। তাহলে 100-তে আপনি কত নম্বর দিবেন আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে? আপনি দিয়ে দেন বস, আপনি বলেন তো, আমরা একটু শুনি। আপনি দিয়ে দেন ভালো। কত দিবেন আপনি? নেক্সট আর রাখবো না স্যার। আপনি 50% নম্বর পাবেন মনে হয় না? হ্যাঁ হবে। 50 নম্বর পাবেন? হবে না। অথচ খাবার ক্ষেত্রে 100-তে 100 পেতে হবে, যেহেতু খাদ্যদ্রব্য, তাই না? মনে করুন কোনো পণ্যের দাম আপনি 1 টাকা বেশি নিয়েছেন বা 2 টাকা বেশি নিয়েছেন, এটা একটি অপরাধ, এটাও অবশ্যই অপরাধ। কিন্তু আপনি খাবারে ভেজাল দিয়েছেন, এটি অপরাধ। 2 অপরাধ এক রকমের হবে? খাদ্য ব্যবসায়ী যেনারা উৎপাদনের সাথে জড়িত, প্রক্রিয়াকরণ, পরিবেশন এর সাথে জড়িত, সবাইকে কঠোর হতে হবে। 100% হাইজিন মেনটেন করতে হবে। আপনার নিরাপদ খাদ্য আইন 2013 এর কিছু বিধিমালা আছে, ওগুলোকে পড়ালেন। আপনার কর্মচারী যারা আছেন সবাইকে নিয়ে একটু বসবেন, ওগুলো নিয়ে আলোচনা করার জন্য। কি করণীয়, কি বর্জনীয়, সব লেখা আছে। তাহলে আপনারা করতে পারবেন না, যেভাবে রেখেছেন এইভাবে আর রাখতে পারবেন না। এখন আপনি তাহলে এইবারে অপরাধ স্বীকার করলেন এবং এখন থেকে কারেকশন হবেন। হ্যাঁ আপনাকে সতর্কতা মনে করে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এটা পরিশোধ করেন এবং লিখিত স্টেটমেন্ট দেন যে এইগুলো অপরাধ আর করবেন না। লিখিত দিতে হবে, ওই প্রসিকিউশনের ওখানে লিখিত দেন। যান।